তা আপনি এই কাজের সাথে কতদিন জড়িত? হ্যাঁ, আমার বাসা ছেলে বয়স যখন 1.5 বছর সেখান থেকে। তাহলে কয় বছর হলো? প্রায় 13 বছর। 13 বছর ধরে আপনি এই সাথে জড়িত। মধু সংগ্রহ করেন, মাছ ধরেন, কাঁকড়া, তাদের জীবন জীবিকা এই সুন্দরবনের উপরই নির্ভর। সাথে আমরা সুন্দরবনের গহীন অরণ্যে যাত্রা শুরু করলাম মধু সংগ্রহের জন্য। ছোট নদী গত 1 এপ্রিল সরকারিভাবে মৌয়ালিদের অনুমতি দেওয়া হয়েছে মধু সংগ্রহের জন্য। মধুর চাক পাওয়া যায়, তাই আমরা 2 এপ্রিল মধু হরণের জন্য বনে যাচ্ছি। সুন্দরবনে কয়েক রকমের পেশা আছে, তার মধ্যে এই মৌয়ালদের পেশা সবচেয়ে ঝুঁকিপূর্ণ। কারণ মৌয়ালরা বনে বনে ঢুকে হেঁটে হেঁটে প্রথমে মধুর চাক খোঁজেন, তারপর সেটি সংগ্রহ করেন। তাই কতটা কষ্টের। ডাঙ্গায় বাঘের ভয় তো আছে, সেই সাথে আছে বিষাক্ত সাপের ভয়। আর নতুন জড়িত হয়েছে বনদস্যুদের আক্রমণ। ফাল্গুন মাসে মৌমাছি সুন্দরবনে আসে। এখানে এসে বিভিন্ন ফুলের মধু তাদের চাকে সংগ্রহ করে। এটা কি গাছ? এখন খলিশা ফুলের মধুর সময়, তাই মৌমাছি এই ফুলের মধু সংগ্রহ করছে। এই মধু খুবই সুস্বাদু ও পুষ্টিকর। এইটা হচ্ছে গরান। আমরা এখন বনে বনে ঘুরছি আর মৌমাছি খোঁজ করছি। যেখানে দেখবো মৌমাছি উঠছে, আমরা সেখানে দাঁড়াবো। দাঁড়িয়ে সেই বনের ভিতরে ঢুকে খোঁজ করব কোথায় মধুর চাক আছে। এটা এখন চৈত্রের খরা রোদ, মাথার উপরে প্রচন্ড তাপ। এটা হচ্ছে গাওয়া গাছ। সেই সাথে গা ছমছম জঙ্গল। তবু চলতে হবে মৌয়ালিদের জীবনের তাগিদে। তাদের এই জীবন ঝুঁকি নিয়ে জীবন সংগ্রাম চলতে থাকবে জীবনের প্রতিটি পরদে পরদে। এই সুন্দরবনের উপর নির্ভর করেই তাদের জীবিকা চলে। না, আমরা যে কাজে আসছি ওইটা দিই।